বর্ষাকালের সেরা পাকা তালের বড়া যদি এইভাবে তৈরি করে নেওয়া যায়, ওপরে যেমন মুচমুচে হয় আর ভেতরটা তেমনি সফট হয় আর খুবই টেস্টি হয়। একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষাকালে এই রকম কিন্তু পাকা তাল পাওয়া যায়, আর পাকা তালের এই রকম তালের বড়া কিংবা তাল ফুলুরিটা কিন্তু একবার না বানিয়ে খেলে ভীষণ আফসোস করতে হবে। তাই আজকে রেসিপিতে A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। প্রথমে পাকা তালের খোসা এবং মাথার কাছে যে শক্ত অংশটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে কালো যে ছালগুলো আছে এগুলোকে তুলে বাদ দিয়ে দিতে হবে। তারপরে মাথার কাছে এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই তিনটি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। তারপরে তালের মাড় কিংবা তালের পাল্পটা বের করে নিচ্ছি। যদি মনে হয় আপনারা এটা বেশি দিনের জন্য সংরক্ষণ করবেন, তাহলে এখানে কোনো রকম জল ছাড়া একটা গ্রেটার দিয়ে সহজে একটু গ্রেট করে নেবেন। দেখবেন তালের বীজ থেকে সম্পূর্ণ তালের পাল্প কিংবা তালের মাড়টা কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। আর এইভাবে তৈরি করলে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের বেশি কিন্তু এইরকম স্টোর করতে পারবেন। আর তা না হলে অল্প একটু জল দিয়ে এটা মেখে নিতে পারেন। জল দিয়ে মেখে নেওয়ার পরে দেখবেন বীজ থেকে সম্পূর্ণ কাতরা বেরিয়ে যাবে। এভাবেও বানাতে পারেন, যেটা সুবিধা হয় সেই রকম করে নেবেন। এর আগেরও একটি ভিডিওতে আমি 3টি সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম, পারলে ওখান থেকে একবার ভিডিওটা দেখে নেবেন, অনেক উপকৃত হবে। তালের পাল্প দেখুন রেডি করে নিয়েছি। এটা যেহেতু কোনো রকম জল ছাড়া তৈরি করা হয়, তাই এটা কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। আরও যদি মাসখানেক জুড়ে সংরক্ষণ করতে চান, তাহলে কড়াইতে কিন্তু এটা একটু ফুটিয়ে নিতে হবে। কড়াইতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু জাল দিয়ে নিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে দেখুন এখানে পিঠে তৈরি করে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর যেই কাপের মাপ করে ময়দা নিলাম সেই কাপের হাফ কাপ দিচ্ছি সুজি। ময়দা ও সুজির পরিমাণটা থাকবে 2:1 অনুপাতে। তারপরে দিচ্ছি চিনি। তালের পাল্প যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে যেহেতু তালের পাল্পটা খুবই মিষ্টি ফ্রেশ, তার জন্য চিনিটা একটু কম দিলাম। যদি মনে হয় তালের পাল্প একটু তেতো আছে, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে প্রায় অর্ধেক বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে যেহেতু আমি জল দিয়ে মেশাবো, তার জন্য এখানে গুঁড়ো দুধ দিলাম। যদি আপনারা দুধ দিয়ে মেশান তাহলে কিন্তু গুঁড়ো দুধ নাও দিতে পারেন। তারপরে দিচ্ছি মৌরি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। অল্প 1 চিমটি লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলোর সঙ্গে তালের পাল্প দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু জল দেবেন না, বেশিরভাগটা দেখবেন এই তালের পাল্প দিয়ে মাখানো হয়ে যাবে। তালের মাড় দিয়ে এই মিশ্রণটা অনেকটাই মাখানো হয়ে যাবে। তারপরে যখন দেখবেন যে একটু আঠালো লাগছে, তখন এর সঙ্গে অল্প অল্প করে জল মেশাবেন। আর জলটা একেবারে অল্প অল্প করে দেবেন, একসঙ্গে বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে। তাই জলটা সবসময় এরকম হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে দেবেন। দেখুন যেভাবে আমি বানাচ্ছি এইভাবে বানাবেন, তাহলে দেখবেন খুব সহজেই বানাতে পারবেন আর খুব পারফেক্টলি বানাতে পারবেন। কোনো রকম আর সমস্যা হবে না। কিছুক্ষণ এইরকম দেখুন মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবেন আর এইরকম মাখতে থাকবেন। দেখবেন যে মিশ্রণটা কিন্তু আগে থেকে বেশ টাইট হয়ে আসছে, কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, তাই জলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর তেমনি এখানে যেহেতু চিনিও আছে, চিনিটা কিন্তু মেল্ট হলে মিশ্রণটা কিন্তু আবার পাতলা হয়ে যাবে। তাই খুব একটা কিন্তু জল দেবেন না, জলটা সবসময় অল্প অল্প করে দিয়ে মাখবেন। দেখুন মিশ্রণটা জাস্ট এই রকম থাকবে। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে এই যে চিনিগুলো আছে খুব ভালোভাবে গলে যায় এবং এই মিশ্রণটা আগে থেকে আরও একটু পাতলা হয়ে যায়। এই পর্যায়ে যদি আপনারা ভেজে নেন, তাহলে কিন্তু বড়াগুলো একটু বেশি শক্ত হয়ে যাবে, কারণ সুজিটা কিন্তু এখনও ফুলেনি। সুজিটা ফুলতে একটু সময় লাগবে, আর এদিকে চিনিটাও দেখুন গলে যাবে। তারপরে মিশ্রণটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে যখন ভাজবেন তার আগে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবেন। মিশ্রণ দেখবেন বেশ পাতলা হয়ে যাবে। দেখুন মিশ্রণের ঘনত্ব থাকবে এই রকম। এই থেকে এরকম ছোট ছোট অংশ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে তাল ফুলুরি কিংবা তালের বড়া। আর না হলে এটা আপনারা চামচ দিয়েও তৈরি করে নিতে পারেন। চামচ দিয়ে দেখুন এরকম একটু ফেটিয়ে নেবেন, তারপরে 1 চামচ করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটার একেবারে রেডি করে নিয়েছি, আর এদিকে তেলও ভালোভাবে গরম করে নিয়েছি।
কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তারপরে অল্প অল্প ব্যাটার দেখুন এরকম ছোটো ছোটো বলের মতন করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, কারণ ছাড়তে একটু সময় লাগবে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। নাহলে যেগুলো কিন্তু আগে দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু বেশি লাল হয়ে যাবে, বেশি পুড়ে যাবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। তেল যেহেতু আগে থেকে বেশ ভালোভাবে গরম হয়ে আছে, তেলের মধ্যে যাওয়ার পরে দেখবেন এগুলো বেশ ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে। আপনি যেমন শেপ দেন না কেন, তেলের উপরে যাওয়ার পরে দেখবেন এগুলো বেশ ফুলে গোল গোল টইটম্বুর হয়ে যাবে, একেবারে ফুলুরি যেমন হয় ঠিক ফুলুরির মতন তৈরি হয়ে যাবে। আর এটার নাম হচ্ছে তাল ফুলুরি। তাল ফুলুরি কিংবা তালের বড়া কিংবা তালের গুলগুলি, যেটা আপনারা পছন্দ করেন সেই নামেই বলবেন, কিন্তু স্বাদ দেখবেন একেবারে একই থাকবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তার জন্য একটুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ভেজে নেবেন। ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা বেশ সফট হবে, আর কালারটাও দেখবেন বেশ এরকম লালচে হয়ে আসবে। তখনই বুঝতে পারবেন যে পিঠে একেবারেই রেডি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রকম তাল ফুলুরি কিংবা তালের বড়া আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই টেস্টি হয় আর বানানো দেখবেন খুবই সহজ। আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে, চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একেবারে তুলোর মতো নরম হয়, আর উপরটা একটু মুচমুচে হবে, ভেতরটা সফট হবে। একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজতেই থাকবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাই দেরি না করে বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।